নমস্কার, আমি এস এম স্যার, আর তোমরা দেখছো এস এমস ফ্রেন্ডলি ইংলিশ গাইড। এই চ্যানেলে তোমরা মূলত ইংরেজি গ্রামার শেখার বিভিন্ন ভিডিও দেখতে পাবে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দ্বাদশ শ্রেণী পর্যন্ত টেক্সট বই বিশ্লেষণ করে খুঁটিয়ে পড়ানো হবে। Welcome to SM's Friendly English Guide. Learn first, stay first. ইংরেজি ভাষার প্রতি আমাদের ভীতি অনেকেরই আছে। এই ভীতির মূল তিনটি কারণ। এক, ইংরেজি গ্রামারের দুর্বলতা। দুই, টেন্স সম্বন্ধে স্পষ্ট ধারণা না থাকা। তিন, কম ওয়ার্ড স্টক। ওয়ার্ড স্টক বাড়ানোর জন্য তোমরা ওয়ার্ড বুক বই পড়ার সাথে সাথে ইংরাজি নিউজ পেপার ও টেক্সট বইগুলো খুঁটিয়ে পড়বে। এগুলো পড়ার সময় যখন তোমরা নতুন নতুন কোনো ওয়ার্ড পাবে, সেগুলোকে একটা খাতায় লিখে তার তালিকা তৈরি করবে। এরপর সেই ওয়ার্ডগুলো মানে ডিকশনারি থেকে খুঁজে নিয়ে মানে ও উচ্চারণ পাশে লিখে নিয়ে মুখস্থ করবে। এভাবে তোমাদের ইংরাজি ওয়ার্ড স্টক বাড়বে। তবে হ্যাঁ, তোমরা চেষ্টা করবে ডিকশনারি বই ব্যবহার করার কথা। তোমরা হয়তো বলবে, স্যার, ডিকশনারি বই থেকে ওয়ার্ড বের করা আর খড়ের কাদায় সুচ খোঁজা একই তো ব্যাপার। তবে আমি বলবো না, তোমরা ভুল ভাবছো। খড়ের গাদা থেকে সুচ খোঁজাটা কঠিন হলেও ডিকশনারি থেকে ওয়ার্ডের মানে খোঁজাটা খুবই সহজ। তার জন্য সঠিক নিয়মটা তোমাদেরকে জানতে হবে। এই যে আমার হাতে দেখছো একটা ডিকশনারি বই। তোমরা ভাবছো এই মোটা বই থেকে আমরা কিভাবে কোনো ওয়ার্ডের মানে খুঁজে বের করব। তবে বলে রাখি, এই বইয়েতে প্রত্যেকটা ওয়ার্ড অ্যালফাবেটিক অর্ডারে সাজানো আছে। অর্থাৎ এ দিয়ে ওয়ার্ড প্রথমে আছে, তারপর বি দিয়ে ওয়ার্ড আছে, এরকম করে পরপর জেড পর্যন্ত ওয়ার্ডগুলো সাজানো আছে। তাহলে হ্যাঁ, মনে করো আমরা NIGH এই ওয়ার্ডটার উচ্চারণ ও মানে খুঁজে বের করব। প্রথমেই দেখি এই ওয়ার্ডটা শুরু হচ্ছে এন দিয়ে। ইংরাজি অ্যালফাবেটে এন মোটামুটি মাঝখানের দিকে থাকে। তাহলে আমরা এই মোটা বইটার মাঝখানে অংশ প্রথমে খুঁজে বের করলাম। এই যে আমি বইটা বের করলাম মাঝখানে, এই যে বইটা বের করলাম মাঝখানের দিকেই এক চান্সে আমার বেরিয়ে গেল একটা পাতা। তোমাদেরকে পাতাটা আমি দেখাচ্ছি। দেখো, আমি মার্ক করেছি মাথাতে। প্রত্যেক পাতার মাথায় বাঁ দিকে একটা ওয়ার্ড রয়েছে আর ডান দিকে একটা ওয়ার্ড রয়েছে। বাঁ দিকের ওয়ার্ডটা হচ্ছে ওই পাতার প্রথম ওয়ার্ড, ডান দিকের ওয়ার্ডটা হচ্ছে ওই পাতার শেষ ওয়ার্ড। এবার মাথায় রাখতে হবে কি, আমরা খুঁজবো NIGH। এন এর পর আই আছে। কিন্তু দেখো, এই পাতায় আমি দেখলাম এন এর পর ই দিয়ে শুরু হচ্ছে ওয়ার্ডটা, শেষের ওয়ার্ডটা ই দিয়ে আছে। অর্থাৎ আমি বুঝে গেলাম এই পাতার মধ্যে NI দিয়ে ওয়ার্ড নেই। তাহলে আমাকে পাতা উল্টোতে হবে। কোন দিকে উল্টোবো? আমি আই খুঁজবো, আমি খুলেছি ই, তার মানে আমাকে আরও সামনের দিকে এগিয়ে গিয়ে যেতে হবে। EFGH করে উল্টে আমি চলে গেলাম একটা পেজে, সেখানে হচ্ছে NI দিয়ে শুরু হয়েছে ওয়ার্ডটা। শেষ ওয়ার্ডটা দেখলাম NIGHT রয়েছে। তারপরে HT যেহেতু রয়েছে, তাহলে NIGH এই ওয়ার্ডটা আমরা এই পাতাতেই পাবো। আমরা খুঁজে দেখলাম হ্যাঁ, NIGH ওয়ার্ডটা রয়েছে। পাশে কী দিয়ে আছে? উচ্চারণ কী দিয়ে আছে? দুটো নায়িকা হর্ষই নাই। আর পাশে মানে লেখা আছে পুরানো কাব্য ব্যবহার হয়, মানে হচ্ছে নিকটবর্তী বা কাছাকাছি। তা দেখলে ডিকশনারি থেকে আমরা ওয়ার্ডের উচ্চারণ প্লাস মানে দুটোই খুঁজে বের করতে পারলাম। তো আমরা আরেকটা ওয়ার্ড খুঁজে বের করবো। তোমাদের আরেকটা ওয়ার্ড আমি খুঁজে দেখাচ্ছি। DUNE এই ওয়ার্ডটা উচ্চারণ আর মানে কী হবে? তাহলে ডি আমাদের
ইংরাজি অ্যালফাবেটের প্রথম দিকেই থাকবে। তাহলে আমরা বইটা একটু প্রথম দিকে খুলে নিলাম। আমরা ডি এর অংশে এলাম। ডি এর অংশে এসে প্রথমে আমি যে পেজটা খুললাম সেখানে লেখা প্রথম ওয়ার্ডটা শুরু হচ্ছে এই পেজের DUN দিয়ে, কিন্তু শেষ হচ্ছে DUR দিয়ে। তার মানে DUN আমার প্রয়োজন কি এন এর উপর ই, কিন্তু এখানে শেষ হচ্ছে কি DU এর উপর আর। তার মানে এন ই যে থাকে এই পাতার মধ্যেই থাকবে। এই পাতাটা আমি ভালো করে খুঁটিয়ে দেখলাম, দেখতে দেখতে পেয়ে গেলাম একটা ওয়ার্ডটা প্রথম দিকে রয়েছে DUNE, উচ্চ হচ্ছে ডিউন, মানে সৈকত শৈল বা বালিয়ারি। তা তোমরা ওয়ার্ডের মানে কীভাবে ডিকশনারি থেকে খুঁজে বের করতে হবে বুঝতে পারলে। তোমরা বাড়িতে অভ্যাস করবে, খুঁজে বের করার চেষ্টা করবে। আর তোমাদেরকে আমি 3টে ওয়ার্ড দিচ্ছি, এই 3টে ওয়ার্ডের মানে তোমরা ডিকশনারি থেকে খুঁজে বের করে সেই ওয়ার্ডটা সেই পেজে আন্ডারলাইন করবে, করে ছবি তুলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। প্রথম ওয়ার্ড GUIDE। 2 নম্বর ওয়ার্ড SIGH। 3 নম্বর FAME। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, এটা আমার প্রথম ভিডিও। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের সাথে এতে শেয়ার করবে। আর যদি এই ধরনের ভিডিও আমার চ্যানেলে আরও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি টিপে নোটিফিকেশন অন করে দেবে। ধন্যবাদ।